শত সহস্র কোটি প্রণাম। আজ ভাগবত কথা, অমৃত কথা আমরা শ্রবণ করব। নাভাগের পুত্র রাজা অম্বরীশ, যিনি ছেলেবেলা থেকেই কৃষ্ণ ভক্তির শিরোমণি, তিনি নিজ হস্তে সমস্ত ক্রিয়াকর্ম করতেন। তিনি প্রতিনিয়ত তার বিগ্রহ সেবা কার্য করতেন এবং নিজ হস্তে তিনি ঠাকুর ঘর অর্থাৎ মন্দির তিনি মার্জন করতেন। ছেলেবেলা থেকেই তিনি দান ধ্যান সমস্ত কিছু তিনি নিজ হস্তে সমাপন করতেন। আর কৃষ্ণ ভক্তি ছিল তার অটুট, অর্থাৎ জন্ম জন্মান্তরের যে স্বীকৃতির ফলে রাজা অম্বরীশ তিনি ছেলেবেলা থেকেই এই একাদশীর ব্রত তিনি পালন করতেন। তিনি একাদশী ব্রত পালন করতেন ঠিক নির্জলা থেকে। সারা দিন রাত্রি তিনি জল ফল তিনি কিছুই গ্রহণ করতেন না। তিনি সারাদিন এমনকি সারা রাত্রি জেগে তিনি ভাগবত কথা, হরি কথা তিনি শ্রবণ করতেন। কারণ এই একাদশী তিথিতে তিনি দিবানিশি তিনি হরিনাম শ্রবণ করতেন, ভাগবত কথা শ্রবণ করতেন। তারপরে তিনি দান ধ্যান করে ভক্ত সেবা তিনি প্রতিনিয়ত তিনি ভক্ত সেবা দিতেন। তো যাই হোক, এই একাদশী ব্রত তিনি নিষ্ঠাভাবে সম্পন্ন করতেন। একদিন একাদশী করে দ্বাদশীতে যখন পারণ করবেন, এমন সময় রাজপ্রাসাদে এলেন দুর্বাসা মুনি। তো দুর্বাসা মুনি এসে বলছেন, রাজা অম্বরীশ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এসছি। আজ তোমার এখানে আমি দ্বাদশী পালন করব, অর্থাৎ তোমার রাজপ্রাসাদে আমি সেবা পাব। তো দুর্বাসা মুনির কথা শুনে রাজা অম্বরীশ আনন্দে একেবারে পুলকিত হয়ে গেলেন যে আজ মুনি শ্রেষ্ঠ দুর্বাসা মুনি আমার গৃহে সেবা পাবে। এ তো আমার পরম সৌভাগ্য, জন্ম জন্মান্তরের আমার সৌভাগ্য। কারণ সাধুগুরু বৈষ্ণবের সেবা এটা তো সকলে দিতে পারে না। তাই রাজা অম্বরীশ আনন্দে আলপুত হয়ে তিনি বললেন, হ্যাঁ দুর্বাসা মুনি, আর অল্প সময় রয়েছে, এই দ্বাদশী পালনের আর অল্প সময় রয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন। বুঝি না রাজা অম্বরীশ, একটু অপেক্ষা করুন, আমি স্নান করি, আমি গঙ্গা স্নান করি আমি আসছি। বেশ ঠিক আছে, খুব তাড়াতাড়ি আসবেন, কারণ সময় বেশি নেই। হ্যাঁ, কারণ আমাদের এই দ্বাদশীর পালনটা ঠিক সময় মতো আমাদের করতে হবে। একাদশী পালন
পালন করে তারপরে দ্বাদশী ব্রত না করলে একাদশী নিষ্ফলা, একাদশী কোনো ফল হয় না। তাই আমার দুর্বাসা মুনি চলে গেলেন, আর রাজা অম্বরীশ দেখছি কি ব্যাপার, সেইটি দুর্বাসা মুনি চলে গেল, ফিরে আসছে না। এদিকে সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, মন চঞ্চল হয়ে উঠেছে। তো দুর্বাসা মুনি দূর থেকে দাঁড়িয়ে দর্শন করছে, কারণ দুর্বাসা মুনি তো রাজা অম্বরীশকে পরীক্ষা করতে এসছে, ছলনা করতে এসছে। তাই রাজা অম্বরীশ দেখছি কি ব্যাপার, আর তো সময় নেই। যখন সময় নেই এটা ভেবে তিনি বলছে কি ব্যাপার, পারণ যদি না হয়, দ্বাদশীর পারণ যদি না হয়, তাহলে তো আমার নিষ্ফলা হয়ে যাবে একাদশী ব্রত। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন যে প্রভু, আমি উভয় সংকটে পড়েছি, এদিকে দ্বাদশীর পারণের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আর দুর্বাসা মুনিটাকে আমি সেবা দেব, হ্যাঁ, সে ফিরে আসছে না। এমন সময় ভাগবতের কথা মনে পড়ে গেল রাজা অম্বরীশের, যে জল গ্রহণ করা অপরাধ নয়। জল গ্রহণ করা, উপবাসের মধ্যে যদি জল আমরা গ্রহণ করি তাহলে সেটা অপরাধ নেই। তাই কি করলেন তিনি, ওই এক গণ্ডূষ জল যখনই সেবা মুখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি এসেই বলছে, আমার অগোচরে তুমি এভাবে গণ্ডূষ জল পান করছো? বলছে দুর্বাসা মুনি, আপনি আসুন, আমি শুধু জল পান করেছি, আমার অপরাধ মার্জন করুন। সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি ক্রোধান্বিত হয়ে, শ্রী দুষ্ট রাজা, আমাকে পালন না করিয়ে তুমি জল পান করলে। সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি কি করলো, ক্রোধান্বিত হয়ে, তার ছিল মাথায় ছিল বিশাল জট, পাহাড় সমান পর্বত সমান জট ছিল, এই জট ছিঁড়ে তিনি নিক্ষেপ করলেন। যখনই মাটিতে নিক্ষেপ করেছেন সঙ্গে সঙ্গে সেখান থেকে এক দানবের উৎপত্তি। দুর্বাসা মুনির সেই দৃশ্য দর্শন করে রাজা অম্বরীশ দেখি কি, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো কোনো অপরাধ করিনি, এভাবে আপনি এমন আচরণ কেন করছেন আমার সঙ্গে? এই দুষ্ট রাজা আরো ক্রোধান্বিত, যত বলছে রাজা অম্বরীশ ততই ক্রোধান্বিত হয়ে দুর্বাসা মুনি তাকে অভিশাপ করছেন। আর ওই দত্ত, বিশাল যে দত্ত, ওই জটা ছিঁড়ে যে মাটিতে নিক্ষেপ করেছে, সেখানে এক দানবের উৎপত্তি। সেই দানবকে যখনই বলেছে দুর্বাসা মুনি যে রাজা অম্বরীশকে তুমি এমন উচিত শিক্ষা দেবে, তো রাজা অম্বরীশ নিরুপায়, কারণ বৈষ্ণব অপরাধে অপরাধী হয়ে নিজেকে মনে করছে আর প্রভুকে স্মরণ করছে, প্রভু হে কৃষ্ণ, হে মাধব, হে রাধা মাধব, আমি তো কোনো অপরাধ করিনি, কেন এভাবে আমার সংকট? তাই আমার রাজা অম্বরীশ সে ডাকে সাড়া দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ, ভক্তাধীন ভগবান, ভক্তের ভগবান, তিনি আর থাকতে পারলেন না। তাই তিনি কি করেছেন, ওই সুদর্শনকে আহ্বান করেছেন, সুদর্শনকে আহ্বান করে সুদর্শনকে বললেন, সুদর্শন তুমি যাও, আমার ভক্ত রাজা অম্বরীশকে তুমি রক্ষা করো।
রাজা অম্বরীশকে তুমি রক্ষা করো। সঙ্গে সঙ্গে সুদর্শন তিনি ধাবিত হলেন সেই রাজা অম্বরীশকে রক্ষা করবার জন্য। দুর্বাসা মুনির পেছনে গিয়ে সুদর্শন চক্র যখন ঘুরছে, দুর্বাসা মুনি বুঝে গেছে কি